হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়ব। ঠিক আছে? তো যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো এই চ্যানেলটা হচ্ছে আমাদের নিউ চ্যানেল। আমাদের ফিজিক্স বাই সন্তু স্যার চ্যানেলটা হচ্ছে মেন চ্যানেল। ওখানে ওই চ্যানেলটা পুরো ক্লাস 11-12 এর জন্য করে দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে 9-10 এর জন্য পুরো ডেডিকেটেড চ্যানেল। তাহলে এই চ্যানেলে 9-10 এর পর পর ভিডিও আসতে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো। কথা দিচ্ছি মাধ্যমিক 2027-এর জন্য কোনো প্রবলেম হবে না। তো এখন আমাদের টার্গেট ফার্স্ট ইউনিট টেস্ট। ফার্স্ট ইউনিট টেস্টে কি করে তোমাদেরকে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ানো যায় সেটাই আমি করব। আর আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও শর্ট ফর্মে আসবে, মানে লেন্থি নয়, ম্যাক্সিমাম 15 মিনিট, যাতে তোমাদের মানে বোর ফিল না হয়। ওকে, তো চলো শুরু করি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণে প্রথম যেটা তোমাকে জানতে হবে যে একটা সিলিন্ডারে মনে করো গ্যাস আছে, তো সেই গ্যাসটা কি অবস্থায় আছে। এইটা একটা পিস্টন লাগানো আছে, আর এখানে মনে করো গ্যাস আছে, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। তো এই গ্যাসটা কি অবস্থায় আছে সেইটা বোঝাতে গেলে আমার তিনটে জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে? আমি যদি বলি যে তুমি কেমন ছেলে, তুমি ভালো ছেলে না খারাপ ছেলে, সেইটা বোঝাতে গেলে আমাকে দুটো জিনিস বলতে হবে। তুমি পড়াশোনায় কতটা ভালো, তোমার চরিত্র কতটা ভালো, তাই না? দু তিনটে জিনিস আমাকে বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভালো ছেলে না খারাপ ছেলে। তেমনি গ্যাসটা এখন কি অবস্থায় আছে সেটা বোঝাতে গেলে আমাকে তিনটে জিনিস বলতে হবে। কি না, পি, ভি, টি। স্যার এগুলো কি? পি হচ্ছে প্রেসার, চাপ, ভি হচ্ছে আয়তন, ঠিক আছে, ভলিউম, আর টি হচ্ছে উষ্ণতা। এই তিনটে জিনিস কিন্তু আমাকে মনে রাখতে হবে, চাপ, আয়তন আর উষ্ণতা। আমি কিন্তু বারবার বলবো না যে পি মানে কি, ভি মানে কি, টি মানে কি, এটা তোমার মাথায় ঢুকে গেল। ক্লিয়ার কি বললাম? ওকে, এবার দেখো, এবার আমাকে দেখতে হবে যে চাপ বাড়লে আয়তন কি বাড়ে না কমে, চাপ বাড়লে টেম্পারেচার কি বাড়ে না কমে, টেম্পারেচার বাড়লে আয়তন কি বাড়ে না কমে, যদি বাড়ে বা কমে তাহলে কিভাবে বাড়ে বা কিভাবে কমে, এই জিনিসগুলো সম্পর্কে আমাকে এখানে পড়তে হবে। বুঝতে পেরেছো? তো দেখো, এবার আমি নেক্সট কনসেপ্টে যাই, একদম মেন কনসেপ্ট, এই চ্যাপ্টারের মেন জিনিস যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র। বয়েল একটা সায়েন্টিস্টের নাম। তিনি বলছেন যে দেখো বন্ধু, যদি কোনো গ্যাসের চাপ বাড়াও তাহলে আয়তন কমবে, পি ভ্যারিজাজ 1/v। ঠিক আছে, পি ভ্যারিজাজ 1/v, এইটা বললো। চাপ বাড়লে আয়তন কমবে। যদি এই রকম সম্পর্ক থাকে যে নিচে থাকে একটা উপরে একটা নিচেই, তাহলে একজন বাড়লে আর একজন কমবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। কিন্তু সে একটা বাউন্ডারি কন্ডিশন দিল, বললো এটা হবে যদি ভর এবং উষ্ণতা স্থির থাকে। এই কথাটা তোমাকে বলতেই হবে, যদি ভর এবং উষ্ণতা স্থির থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে। স্যার সংজ্ঞাটা কোথা থেকে পড়বো? তোমরা বই থেকে পড়বে, পরের ভিডিওতে তুমি কোথা থেকে পড়বে সেটা আমি বলে দেবো। একটা ভিডিওতে বোঝাবো আর একটা ভিডিওতে বলে দেবো তুমি কোথা থেকে পড়বে। তুমি রেগুলার ক্লাসে আসো, দেখবে আমি বলছি কোনো টিচার দরকার হবে না, তুমি এখান থেকেই সমস্তটা কভার করতে পারবে। আচ্ছা, নেক্সট, তাহলে এটাকে আমি যদি ইকুয়াল সাইন দিয়ে লিখি তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। মনে রাখবে এই প্রপোর্শনাল থেকে ইকুয়াল আনতে গেলে একটা ধ্রুবক নিতে হয়। ঠিক আছে, সেই ধ্রুবকটা হচ্ছে কে। এই কে কে বলা হয় বয়েলের ধ্রুবক। কি বলা হয়? বয়েলের ধ্রুবক বলা হয়। ঠিক আছে, আমি যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো পি ভি ইকুয়াল টু কে। ঠিক আছে, পি ভি ইকুয়াল টু কে। ব্যাস, এইটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটাকে আমি আরো ভালো করে লিখতে পারি, যদি মনে করো P1 চাপে আয়তন হয় V1 এবং P2 চাপে আয়তন হয় V2, তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2। এই ফর্মুলাটা অঙ্ক করতে গিয়ে তোমাদের কাজে লাগবে, ভালো করে মনে রাখবে। আমি দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। ওকে, ডান। তাহলে বয়েলের সূত্র আমরা পড়ে ফেললাম। তাহলে স্যার বয়েল কি বলছে? বয়েল বলছে স্যার চাপ যদি বাড়ে আয়তন স্যার কমবে। তাহলে এইটা আমি যদি পি নিই আর এইটা যদি ভি নিই, তাহলে পি ভ্যারিজেস 1/v এর গ্রাফ হচ্ছে এইটা। পি ভ্যারিজেস 1/v এর গ্রাফ। মনে রাখতে হবে, পরীক্ষায় এই কোশ্চেনটা দেয়, গ্রাফের নেচার আমাকে এরকম আঁকতে দেবে। ঠিক আছে, দেখো ভলিউম যত কমছে, ভলিউম যত বাড়ছে প্রেসার কমছে। এই দেখো, প্রেসার এতটা, প্রেসার এতটা, ভলিউম বাড়ছে প্রেসার কমছে, ভলিউম বাড়ছে প্রেসার কমছে, ভলিউম বাড়ছে প্রেসার কমছে। বলো, বুঝতে পেরেছো? ভলিউম যত বাড়ছে প্রেসার তত কমছে। আচ্ছা,
এবার তোমাকে যদি বলে যে বাবু তুমি পি ভ্যারিজাজ ভি না একে তুমি এইটা এঁকে দাও তো, তুমি এই দিকে নাও পিভি আর এই দিকে নাও পি, তুমি পিভি ভ্যারিজাজ পি এঁকে দাও, তখন গ্রাফটা কিন্তু হবে এইটা। কেন স্যার এরকম কেন হবে? কারণ আমরা পড়েছিলাম যে পিভি ইকুয়ালস টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, এইটাই তো বয়েল বলছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো তুমি পি বাড়াও না, তুমি পি বাড়ালে ভি এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যে পিভি এর যে গুণফল সেইটা কিন্তু ধ্রুবক থাকবে। বুঝতে পেরেছো? পিভি এর যে গুণফল সেইটা থাকবে ধ্রুবক। ঠিক আছে, এইটা হচ্ছে পিভি, পিভি ভ্যারিজাজ পি। এবার দেখো আমরা দেখব যে এই বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি বললাম। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে উষ্ণতা এবং ভর। তোমাকে একটা কোশ্চেন দিয়ে দেবে, আচ্ছা তুমি বলছো চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে, তাহলে আমি যখন কোনো বেলুন ফোলাচ্ছি তখন তো ভাই চাপও বাড়ছে আবার আয়তনও বাড়ছে, সেটা কি করে সম্ভব? বয়েল তো বলছে চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু যখন বেলুন ফোলাচ্ছি চাপও বাড়ছে আয়তনও বাড়ছে, তা কি করে সম্ভব? দেখো তুমি যখন বেলুন ফোলাচ্ছ, তুমি যখন একটা বেলুন ফোলাচ্ছ তখন এর ভেতরে এয়ার যাচ্ছে, ঠিক আছে, মানে বায়ু যাচ্ছে, এই বায়ুর তো একটা ভর আছে, তাহলে ভর তো বাড়ছে। কিন্তু বয়েল কি বলছে? বলছে তুমি আমার সূত্রটা তখনই ব্যবহার করতে পারো যদি ভর ধ্রুবক থাকে, নইলে তুমি আমার সূত্র ব্যবহার করতে পারবে না। বোঝা গেল? তাহলে ভর যদি ধ্রুবক থাকে তবেই পি ভ্যারিজাজ 1/v, নইলে পি ভ্যারিজাজ 1/v হবে না। তাহলে যেহেতু এখানে ভর ধ্রুবক, তাই যেহেতু এখানে ভর ধ্রুবক থাকছে না, তাই বয়েলের সূত্র প্রযোজ্যই হচ্ছে না। লঙ্ঘন হওয়া তো দূরের কথা, প্রযোজ্যই হবে না। ওকে ওকে, এবার দেখো, এবার আমরা দেখব যে কোনো জলাশয়ের তলদেশ থেকে যখন কোনো বায়ুর বুদবুদ, ঠিক আছে, জলাশয়ের তলদেশ থেকে যখন কোনো বায়ুর বুদবুদ হ্যাঁ উপরের দিকে উঠে যায়, মনে করো এখানে একটা বায়ুর বুদবুদ আছে, ঠিক আছে, ও যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন বাড়ে কেন? বয়েল কি বলছে ভাই? বয়েল কিন্তু বলছে যে পি ভ্যারিজেস 1/v, তার মানে চাপ যদি কমে আয়তন বাড়বে। তাহলে তো ঠিকই আছে, এই বায়ুর বুদবুদ যখন উপরের দিকে উঠবে তখন জলের চাপ কমছে, আর জলের চাপ যদি কমে তাহলে আয়তন বাড়বে। কারণ এখানে এইটুকু জল, এখানে দেখো এতটা জল একে চাপ দিচ্ছে, এতটা জল যখন ও উপরে উঠে গেল তখন এতটা জল চাপ দিচ্ছে, যখন ও এইখানে উঠে গেল তখন এইটুকু জল চাপ দিচ্ছে। তাহলে চাপ বাড়ছে না কমছে? যত উপরে উঠছে বায়ুর বুদবুদ তত কিন্তু চাপ কমছে, আর চাপ কমলে আয়তন বাড়ে, চাপ কমলে আয়তন বাড়ে। তাহলে যখন এই বায়ুর বুদবুদটা উপরে আসবে তখন তার আয়তন হয়ে যাবে এতটা। ঠিক আছে, তাহলে একদম ঠিক আছে, বায়ুর বুদবুদ নিচে থেকে উপরে এলে আয়তন বাড়ে, এটা একদম ঠিক। কারণ বয়েল বলেই গেছে চাপ কমলে আয়তন বাড়বে। কোথা থেকে পড়তে হবে আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, অভিনব পাবলিকেশনের বই থেকে দেখিয়ে দেবো কোথায় থেকে তোমরা পড়বে, চিন্তার কোনো কারণ নেই। আমি বলেই দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ফর্মে আসবে, ঠিক আছে, একদম ছোট ছোট 10 মিনিট 15 মিনিটের ভিডিও। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো, কথা দিচ্ছি 2027 মাধ্যমিক ভালো হবে। আচ্ছা, নেক্সট, এবার হচ্ছে, এবার আমরা দেখব যে চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক। পি ভ্যারিজাজ ডি, এইটা প্রমাণ করব। চাপের সঙ্গে ঘনত্বের সরল সম্পর্ক, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে। কি করে প্রমাণ করব? দেখো বয়েল বলছে ভি ভ্যারিজাজ 1/p, এটা বয়েল বলে দিয়েছে, হ্যাঁ একদম কোনো অসুবিধা নাই। আবার আমরা এটা জানি যে ভর সমান, হ্যাঁ, আয়তন গণিত ঘনত্ব, ঘনত্বটাকে আমি ডি দিয়ে লিখেছি, যখন ডি দিয়ে লিখবো ওকে, তাহলে আমি এটা বলতে পারি তো ভি ইকুয়াল টু এম বাই ডি, আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। স্যার বয়েলের সূত্রে তো ভর ধ্রুবক, তাহলে লিখতে পারি না ভি ভ্যারিজাজ 1/d, লিখতে পারি তো ভি ভ্যারিজাজ 1/d লিখতে পারি। বেশ, দেখো এটাও ভি এটাও ভি, ঠিক আছে, তাহলে 1/p, বাম পক্ষ যদি একই হয় তাহলে ডান পক্ষ একই হবে, 1/p ভ্যারিজাজ 1/d, তার মানে পি ভ্যারিজাজ ডি, দুদিকে উল্টে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। চাপ যদি বাড়ে ঘনত্ব বাড়বে, চাপ যদি কমে ঘনত্ব কমবে। যখন ক্লাস দেখছো খাতা পেন নিয়ে বসবে, নোট করবে, গ্যারান্টি পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আজকের ভিডিওটা ছিল এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা চার্লসের সূত্র থেকে কভার করব এবং বয়েলের সূত্র থেকে কিছু দারুণ দারুণ অঙ্ক করব। আর একটা কথা বলে রাখি, যেমন ক্লাসের ভিডিও আসছে প্লে লিস্টে, ক্লাসের ভিডিওগুলো পরপর 1 2 3 4 করে থাকবে, তেমনি কোশ্চেন ব্যাংকের ভিডিও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসছে, সেইগুলোও কিন্তু 1 2 3 4 করে থাকবে।
কোশ্চেন ব্যাংকের জন্য আলাদা করে প্লেলিস্ট বানানো থাকবে, তোমরা প্লেলিস্টে ঢুকে যাবে, পরপর ভিডিওগুলো দেখতে পাবে। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে, এখানে ম্যাথের ভিডিও আসছে, ঠিক আছে? ম্যাথের কোশ্চেন ব্যাংকের সলিউশন আসবে শুধু, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।